রহমান রহিমকে আবার সংক্ষেপ করেছেন। এই দুটা নামকে আবার সংক্ষেপ করে সমস্ত অর্থ, তাৎপর্য, গাম্ভীর্য, ফায়দা, উপকারিতা, কল্যাণ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন গুছায়ে একটা নামের মধ্যে ঢুকাই দিয়েছে, বান্দা যেন সহজেই 99টা নাম ধরে ডাক দিতে পারে। সেই নামটা কি বলেন? জোরে বলে, সেই নামটা কি? আরো জোরে বলে, সেই নামটা কি? এবার মন ভরে বলেন আল্লাহু আকবার। এখন থেকে আমরা বেশি বেশি করে পড়বো আল্লাহ। কি পড়বো? আল্লাহ। বেশি বেশি করবো কি বলবো? আল্লাহ। বেশি কথা বলবো না জিকির করবো? আল্লাহ। এই যে কবরে শোয়াই তুলি, কেউ আপনার আমার পাশে দাঁড়াবে না? কেউ আপনার আমার পাশে দাঁড়াবে? এই যে আমি আমার মায়ের কবর জিয়ারত করে আসলাম, মৌলভী সাহেব হয়েছিলাম বলে কবরের ধারে দাঁড়াইছি। মৌলভী সাহেব না হইলে কয়জন আছে দাঁড়ায় বলেন? কয়জন আছে দাঁড়ায়? আপনার আমার কবরের পাশে কেউ দাঁড়াবে তার কোনো গ্যারান্টি আছে? আপনার আমার যে কি আপনাকে করতে হবে। আমার একজন মুসল্লি আছে, যুবক মুসল্লি, খালি তসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলি, কিরে তুমি এত জিকির আজকার নামাজ পড়ো কা? বলে, হুজুর আমি মরে গেলে আমার জন্য দোয়া করার কেউ নাই, তাই আমি আমার আমল আগেই করে যাচ্ছি, তাই আমি আমার আমল আগল করে যাচ্ছি। আল্লাহ রাসূল উপরে ওঠার সময় বলেছেন আল্লাহু আকবার, নিচে নামার সময় পড়তেন সুবহানাল্লাহ, সমতল ভূমিতে তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নামকে আল্লাহ পাকের ভিতরে ঢুকাই দিয়েছেন আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ রাসূল ওই জবাব দিতে দিয়ে বললেন, আল্লাহ পাক এমন এক আয়াত নাযিল করেছেন, হাশরের ময়দানটা এমন ভাবে পয়দা হবে, এমন ভাবে কায়েম হবে, মান ইয়ামাল মিসকালা যাররা। আমি একদম 5-6 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। হযরতে লোকমান হাকিম ছেলেকে অনেকগুলো উপদেশ দিলেন। লোকমান হাকিমকে বলা হলো, লোকমান হাকিম তুমি এত সম্মানিত কেন হলে? পৃথিবীর মানুষ তোমাকে চেনে, তুমি আমি দোস্ত ছিলাম, একসঙ্গে মেষ চড়াইতাম, তোমার মর্যাদা এত বেশি হলো কেন? আমি তো সেই ব্যক্তি, তাই হয়ে গেলাম। হযরতে লোকমান হাকিম বলে, আমি জীবনে 2টি কাজ করেছি। কয়টি কাজ করেছি? কোনদিন আমি মিথ্যা কথা বলি নাই, সত্য কথা বলেছি। 1 নাম্বার 2, অহেতুক কোনো কাজ করি নেই, নিষ্প্রয়োজনীয় কোনো কাজ আমি করি নেই। এই 2টি কারণে আল্লাহ পাক আমাকে সম্মান এত বাড়াই দিয়েছেন। এই লোকমান হাকিম ছেলেকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া শোনো, একখানা কথা শোনো, ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল। জেনে রাখো, গুনাহ পাপ রাশি যদি এরকম হয়ে থাকে, মিসকালা যাররাতিন মিন খারদাল, সরিষার দানার পরিমাণ, সরিষা দানা পরিমাণ, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা। এটা যদি কোনো পাহাড়ের নিচেই থাকে, পাথরের নিচেই থাকে, আও ফিস সামাওয়াত, অথবা যদি আসমানের কোন জায়গা থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের ভিতরে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতের মালিক, এমন ক্ষমতা তিনি রাখে, ওই গুনাহটাকে আল্লাহ হাজির করে দিবেন।